সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, কালকে মমতা ব্যানার্জির বসিরহাটের প্রচার সভা দেখলেন? বসিরহাটের প্রচার সভা থেকে মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি বললেন হাজী নুরুল জিতে আসার পরে তিনি সন্দেশখালীতে যাবেন, তার প্রথম ভিজিট হবে সন্দেশখালী। মমতা ব্যানার্জি, আজকে যে আপনার দুরবস্থা শুরু হয়েছে তার কারণ হচ্ছে সন্দেশখালী। তা কিন্তু আপনি বাংলার জনতা বুঝতে যদি নাও চান, আপনি কিন্তু বাংলার জনতার চোখে দেখিয়ে দিচ্ছেন যে সন্দেশখালীকে আমি ভয় পাচ্ছি, সন্দেশখালী আমার গলার কাটা হয়ে উঠেছে। আপনি এরকম কত জায়গায় যাওয়া বন্ধ করবেন একের পর এক করে? আপনি না রাজ্যের মুখ্যমন্ত্রী? একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি ভয় পান, তাহলে বাকি আপনার নেতারা কি করবে? তারা তো মাঠ ছেড়ে পালিয়ে গেছে। আপনি যেমন পালিয়ে যাচ্ছেন, তারা তো মাঠ ছেড়ে পালিয়ে যাবে। ভোট তো একতরফা হবে সন্দেশখালীতে, বসিরহাটে ভোট একতরফা হবে। আর হাজী নুরুল যদি জিতে না আসেন, তাহলে কি হবে? তাহলে কি আপনি আপনার জীবদ্দশায় আর সন্দেশখালী যাবেন না? আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। হাজী নুরুল জিতুক, হারুক বা আজকে যে পরিস্থিতি থাকুক, তাতে তো আপনার সন্দেশখালী যাওয়া দরকার। সন্দেশখালীদের অত্যাচারিত মা বোনের পাশে তো আপনার দাঁড়ানো দরকার। আপনি যেহেতু ভিডিও করেছেন, আপনি যেহেতু স্টিং ভিডিও বার করিয়েছেন যে সন্দেশখালীর ঘটনা মিথ্যে ঘটনা, এই ঘটনার কোনো জায়গা নেই, এই ঘটনা একদম ফেক ঘটনা, বিজেপি তাকে চাপে ফেলার জন্য বার করেছে। আপনি যান, সেই মা বোনেদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে সন্দেশখালীতে আসলেই কি হয়েছে। না আপনি ঝাঁটা পেটা খাওয়ার ভয় পাচ্ছেন, না আপনি ভাবছেন যে কেউ যদি গলায় মালা পরানোর আছিলায় যদি থাপ্পড় মেরে দেয়, হ্যাঁ এখন সন্দেশখালীর মহিলারা তা করতে পারে, সেই জায়গায় আপনি তাদেরকে নিয়ে গেছেন। আপনার ভাইদের মাধ্যমে সেই জায়গায় আপনি তাদেরকে পৌঁছে দিয়েছেন, এবং তাদেরকে আপনি তার মোরাল সাপোর্টটুকু দেননি। উল্টো তাদেরকে বলেছেন যে এইসব ঘটনা ঘটানো হয়েছে 2000 টাকার জন্য। 2000 টাকার জন্য সন্দেশখালীর মহিলারা বিক্রি হয়ে গেছে। মা বোনেদের অপমান করে, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করে আপনি বলছেন যে 2000 টাকার জন্য সন্দেশখালীর মা বোনেরা বিক্রি হয়ে গেছে। আজকে যে আপনি যেতে চাইছেন না, নিশ্চয়ই ভয়ের কারণে। আপনি এত সিকিউরিটি নিয়ে যদি আপনি যেতে না পারেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি যেতে না পারেন, তাহলে আপনার বাকি নেতা মন্ত্রীদের অবস্থা কি সেটা একটা ভেবে দেখেছেন? এই যে একজন বিধায়কের আত্মসহায়ক মার খেলো সন্দেশখালীর মা বোনেদের হাতে, ঝাঁটাপেটা করলো, এই ঘটনাটা তো এমনি ঘটেনি। মানুষ তো একদিনে এই জায়গায় আসেনি। মানুষ অত্যাচারিত হতে 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 তারা পিঠ ঠেকে গেছে। সন্দেশখালীতে দেখেছি একের পর এক গ্রাম পুরুষ শূন্য, মহিলারাই সবকিছু চালাচ্ছেন, তাদের সংসার ধর্ম যা করছেন মহিলারাই করছেন। এর কারণ কি? এর কারণ আপনি, এর একমাত্র কারণ আপনি। গত 13 বছর ধরে এর কারণ আপনি হয়ে দাঁড়িয়েছেন। আজকে যদি পশ্চিমবাংলার বুকে বা উত্তর 24 পরগনার বুকে বা দক্ষিণ 24 পরগনার বুকে যদি একটিও কলকারখানা স্থাপন করার চেষ্টা করতেন, তাহলে সন্দেশখালীর লোক কিন্তু বাইরে যেত না, বা বসিরহাটের লোক কিন্তু বাইরে কাজে যেত না, গ্রামকে গ্রাম পুরুষ শূন্য হয়ে যেত না। এই একটি মাত্র কারণের জন্য আজকের যে ঘটনা, এই একটি মাত্র কারণের জন্য সমস্ত ঘটনার সূত্রপাত। হ্যাঁ, যদি শিল্প থাকতো, যদি চপ শিল্প ছাড়া অন্য কোনো শিল্প থাকতো, হোক না কুটির শিল্প, তাহলেও সন্দেশখালীর পুরুষরা বা বসিরহাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর পুরুষরা বাইরে যেতেন না কাজের জন্য। সবাই দক্ষিণ ভারতে, নাহলে পশ্চিম ভারতে, নাহলে উত্তর ভারতে কাজের দিকে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? কারণ আপনার এই দূরদর্শিতার অভাব। মমতা ব্যানার্জি, আপনি শুধু ভেবেছেন মেরুকরণের রাজনীতি করে এই পশ্চিম বাংলায় মসনদে বসে থাকবেন। মেরুকরণের রাজনীতি একবার চলে, দুবার চলে, কিন্তু তারপরে তো মানুষ বুঝতে শুরু করে। মানুষ সবসময় ক্ষমাশীল, ভুল করলে মানুষ ক্ষমা করে, কিন্তু ভুল যদি লাগাতার হয় তখন বোঝা যায় যে ভুলটা ইচ্ছে করে হচ্ছে। আপনার এই মেরুকরণের রাজনীতি পশ্চিমবাংলার বুকে যে আর চলবে না। এই মেরুকরণের রাজনীতির মাধ্যমে যে আপনি এই সংখ্যাগরিষ্ঠদের ভয় দেখিয়ে গেছেন, লাগাতার ভয় দেখিয়ে ক্ষমতায় থেকেছেন, সংখ্যালঘুদের আলাদা ভয় দেখিয়েছেন, সিএর ভয় দেখিয়েছেন, এনআরসির ভয় দেখিয়েছেন, সংখ্যাগরিষ্ঠদের ভয় দেখিয়েছেন যে সংখ্যালঘুরা কিন্তু আমার সঙ্গে আছে, তোমরা সেভাবে থাকো। তোমরা যদি সেভাবে না থাকো, তাহলে এই সংখ্যালঘুদের দিয়ে অত্যাচার করাবো, এবং তা করিয়েছেন। লাগাতার সেই অত্যাচার করিয়েছেন, মা বোনেদের উপর অত্যাচার করেছেন, রাত বিরতে পিঠে বানাতে ডেকে নিয়ে গেছেন। কি করতে চাইছিলেন? কাদেরকে খুশি করতে চাইছিলেন? কোন অশিক্ষিত বর্বর সমাজকে খুশি করতে চাইছিলেন? আপনার কি মনে হয় পশ্চিমবাংলার মানুষ এতই বোকা? দিদি, আজকাল নুন দিয়ে সবাই ভাত খায়, সবার হাতে মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোনের মতন মারণাস্ত্র আর কিছু নেই। কোথায় কি ঘটছে সবকিছু পেয়ে যাচ্ছে। তারপরে আপনার সব থেকে বড় বিপদ হলো
এই যাদেরকে বাইরে কাজ করতে পাঠিয়েছেন, যে মজদুর ভাইদেরকে বাইরে কাজ করতে পাঠিয়েছেন, যারা দক্ষিণ ভারতে গেছে, পশ্চিম ভারতে গেছে, উত্তর ভারতে গেছে, তারা সেখানের বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়েই বেশিরভাগ কাজ করছে এবং তারা সেখানে গিয়ে দেখছে এই বিজেপি শাসিত রাজ্যগুলো তো ভালো আছে, বিজেপি তো এখানে অত্যাচার করছে না, এখানে কলকারখানা আছে, মানুষ করে কমে খাচ্ছে, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারছে। তখন তারা কিন্তু বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলার দৈন্য অবস্থাটা কি। তারা কিন্তু বুঝতে পেরেছে যে এর কারণ কে। তারা কিন্তু বুঝতে পেরেছে যে সিপিএম যা ক্ষতি করেছে এই রাজ্যের, তার সঙ্গে সঙ্গে তার অনুঘটক হয়ে আপনি এসছেন, আপনিও সমান ক্ষতি করে চলেছেন। তারা আজকে আপনাকে আর কোনোভাবেই ক্ষমা করবে না। আপনি সেই ভয় পাচ্ছেন, হয়তো ঝাঁটাপেটাও পড়তে পারে, আর গলায় মালা পরানোর নাম করে গালে থাপ্পড়ও পড়তে পারে, আর ভোট বাক্সে তো তার পরিণাম আপনারা দেখতে পাবেনই। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি রাজ্য সমস্ত সিকিউরিটি নিয়ে, Z+ ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে আপনি যদি সন্দেশখালীতে যাবার সাহস না দেখাতে পারেন, সন্দেশখালীতে যাবার উদ্যম দেখাতে না পারেন, তাহলে আপনার রাজ্যের আপনার অন্য নেতারা কি করছে? তারা তো সব ঘরে ঢুকে গেছে, তারা তো আর পতাকাও বাঁধতে বেরোবেন আপনার। সেটা বুঝতে পারছেন কত বড় সিগন্যাল দিলেন আপনি? আর এই সিগন্যালটা শুধু আপনি সন্দেশখালীকে দেননি, বসিরহাটকে দেননি, সমগ্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সমস্ত জায়গায় এই সিগন্যাল পৌঁছে গেছে। অর্থাৎ আগামী 17টি আসনে যে ভোট আছে, সমস্ত 17টি আসনে কিন্তু আপনার এই সিগন্যাল পৌঁছে গেছে। আজকাল সিগন্যাল বড় স্ট্রং। তো মমতা ব্যানার্জি, আপনি যে চারদিকে ভয় দেখানোর, ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন না, এই পঞ্চম দফার ভোটের পরে যখন আপনি বুঝতে পেরে গেছেন সিটের ঝুলি প্রায় শূন্য, একদম শূন্য নয়, আপনি নতুন পন্থা শুরু করেছেন যে ভোটের দিন সন্ত্রাস করতে পারি বা না পারি, ভোটের আগেই সন্ত্রাস শুরু করে দাও। আমরা জায়গায় জায়গায় দেখছি সেই সন্ত্রাস। উত্তর কলকাতায় তাপস রায়ের একজন নির্বাচনী এজেন্টের ভাই এবং নির্বাচনী এজেন্টের বাইক জ্বালিয়ে পুড়িয়ে দিলেন আপনার দুষ্কৃতীদের মাধ্যমে। বাঁকুড়া, পুরুলিয়ায় প্রত্যেক প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে আপনার দুষ্কৃতীরা গিয়ে অত্যাচার শুরু করেছে। মেদিনীপুরে আপনার দুষ্কৃতীরা অত্যাচার শুরু করেছে, যে ভোট পূর্ববর্তী হিংসা শুরু করেছে। ভোট পূর্ববর্তী হিংসায় আপনি ভাবছেন মানুষ ভয় পাচ্ছে? মানুষ এতে ভয় পাচ্ছে না, মানুষ আরো ক্ষিপ্ত হচ্ছে আপনার উপরে। আপনি ভাবছেন ভয় দেখিয়ে ভোট ক্যাপচার করবেন বা বুথে যেতে দেবেন না, এইভাবে হয় না। বালিকে যেমন মুষ্টিবদ্ধ করে রাখা যায় না, আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ে, সেরকম এই বালিকে আপনি আটকে রাখতে পারবেন, এই বালির বাঁধ আপনি আটকে রাখতে পারবেন। এই বালির বাঁধ ভাঙতে শুরু করেছে। এই যে ভোটের আগে যে আপনি ভয় দেখাতে শুরু করেছেন, ষষ্ঠ দফার ভোটের আগে এবং সপ্তম দফার ভোটের আগে যে আপনি ভয় দেখাবেন, আপনার হয়ে মুষ্টিমেয় দুষ্কৃতী পয়সার লোভে ভয় দেখাচ্ছে, কিন্তু এরা যে ভবিষ্যতে এই জনগণের মার খাবে সেটা তো আপনি ভালো করেই জানেন, তাতে আপনার কিছু যায় আসে না। কিন্তু বেশিরভাগ দুষ্কৃতী কিন্তু এখন চুপচাপ বসে গেছে। এই সন্দেশখালী, উত্তর 24 পরগনা, বসিরহাট, দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে, মথুরাপুর, যারা ভয় দেখাবে তারা অনেকেই ঘর ঢুকে গেছে। অতএব এই ভয় দেখিয়ে কিছু হবে না, ভয় দেখিয়ে বরঞ্চ আপনার ভোট আরো কমতে থাকবে। করুন আপনার কাজ করুন। আপনার তো শনির দশা চলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। 4 তারিখে দেখতে পাবেন সমস্ত জারিজুরি শেষ, বাস পদত্যাগ পত্রটি তৈরি রাখুন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।